আজ 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন পালিত হলো সর্বত্র। শপথ গ্রহণের অনুষ্ঠানের মঞ্চে কবি প্রণাম প্রধানমন্ত্রীর। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। আজ 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন। গোটা দেশ জুড়েই পালিত হলো বাঙালির আবেগ ও সংস্কৃতির প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। এই বিশেষ দিনেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে দেশ তথা রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি শপথ গ্রহণের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রবীন্দ্র জয়ন্তী। দেশ জুড়ে মহাসমারোহে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। প্রত্যেক বছর বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর জন্মদিন অর্থাৎ 25শে বৈশাখ পালিত হয়। সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। এদিন ভোর 5টা নাগাদ বৈতালিক হয় গৌড় প্রাঙ্গণে। ভোর 5:30 নাগাদ রবীন্দ্র ভবনে হয় কবিকণ্ঠ। এরপর সকাল 7টা নাগাদ উপাসনা গৃহে উপাসনার জন্য বিশ্বভারতীর শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরাও এসে উপস্থিত হন। সন্ধ্যা নাগাদ নাটক উপস্থাপন করা হয়। সকাল থেকেই ছেলেরা ধুতি পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরে উপস্থিত হয় উপাসনা গৃহে। সব মিলিয়ে নাচে গানে কবিতায় আবৃত্তিতে কবিগুরুকে স্মরণ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতন কলকাতা সহ বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বসিরহাটেও পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র ভবন, বসিরহাট টাউন হল সহ একাধিক জায়গায় পালিত হয় এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র জয়ন্তী পালন। এছাড়াও আগামী দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। শুধু তাই নয়, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। রক্তের যোগান অব্যাহত রাখতে এবং থ্যালাসেমিয়া রোগীদের যাতে রক্ত সংকট দেখা না দেয় সেই কারণেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও দুদিন ব্যাপী চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। 8 থেকে 80 সকলেই অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। একটু যদি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করা যায়, আমাদের ছোট্ট কালচার থেকে যেটুকু আমাদের সাধ্য সেটুকু নিয়ে শুরু করেছিলাম। আজকে কোটি কোটি পায় 16 বছর হয়ে গেছে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি। সকালবেলা প্রভাত ফেরি অনুষ্ঠানটা কখনো কখনো আমাদের কাছে খুব সমস্যা হয়ে থাকলেও রোদ জল বৃষ্টিতে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যে প্রভাত ফেরির অনুষ্ঠানটাকে পরিপূর্ণ করার। এবারও চেষ্টা করছি আমাদের ছোট ছোট পাড়ারই শিল্পী যারা কিছু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে এবং সকালবেলা তারা ফুলে ফুলে সেজে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করার মধ্যে দিয়ে আমরা প্রভাত ফেরি শুরু করেছি। এই বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আজ রবীন্দ্রনাথের জন্মদিনের মধ্য দিয়ে এই উৎসবে মেতেছি আমরা চাই রবীন্দ্র সংস্কৃতি চিন্তার বাংলা ধারক বাহক, যা সংস্কৃতি বহন করে চলেছে। এই রবীন্দ্র জয়ন্তীতে নানা রকম অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। বাঙালি হিসেবে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত আবেগের। আগামী দিনেও আমরা এইভাবেই রবীন্দ্র জয়ন্তীতে মেতে উঠতে চাই একই সঙ্গে। রবীন্দ্র চর্চা বর্তমান দিনে অনেকটাই অবহেলিত। আমরা চাই এটা বাঁচিয়ে রাখতে। আমাদের সমস্ত স্মরণে, মননে, চিন্তায়, চেতনে রবীন্দ্রনাথ যেন বেঁচে থাকে, আমাদের চলার পথে পাথেয় হয়ে উঠুক, এটাই আমরা আজ বার্তা দিতে চাই। সকাল থেকে কি খেয়ে সকাল থেকে দুদিন ব্যাপী রবীন্দ্র উৎসবের সকালে প্রভাত ফেরি, তারপর আছে কবিতা প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা, তারপর সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার পরের দিন থাকবে রক্তদান শিবির এবং
নাটক, গান, কবিতার একটা আনন্দময় সাংস্কৃতিক মনোরম অনুষ্ঠান। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন সীমান্ত শহর বনগাঁতেও পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। এক কথায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে জমজমাট গোটা দেশ। বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস আর এম এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।